আসসালামু আলাইকুম দর্শক, কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজকে খুবই সহজ এবং মজার একটা রেসিপি তৈরি করব। জি দর্শক, আমার আজকের রেসিপি বেগুন ভাজা। বেগুন ভাজা করার জন্য নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া নিয়েছি আধা চা চামচ, লাগবে স্বাদ মতো লবণ, আর নিয়েছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিব বেগুন ভাজার সময় খুব বেশি যেন তেল ভিতরে না পৌঁছায়। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়া দিয়েও করা যাবে। কর্নফ্লাওয়ার, ময়দা বা চালের গুঁড়া দিলে ওপরটা ক্রিস্পি থাকে, খেতে ভালো লাগে। বেগুন ভাজার জন্য লাগবে পরিমাণ মতো তেল। প্রথমেই বড় একটা বাটিতে সবগুলো মশলা একসাথে করে নিব। নিয়ে নিচ্ছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন একটা চামচ দিয়ে সবগুলো মশলা নেড়ে মিশিয়ে নিচ্ছি। শীতের সময় এই বেগুনগুলো বেশি পাওয়া যায়, আর এই বেগুনগুলোর ভাজা খেতে কিন্তু ভীষণ মজা। মোটামুটি বড় সাইজের 2টা বেগুন নিয়েছি। এই বেগুনগুলো আরও বড় পাওয়া যায়। বেগুন বড় হলে লম্বালম্বি 2 ফালি করে চাকচাক করে কেটে নিতে হবে। এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি। বেগুনগুলো কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করব না। আমি এখানে প্রায় 1/2 ইঞ্চি পুরো করে কাটছি। আমি বেগুনগুলো কিন্তু খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করিনি। এইভাবে আমি বাকি বেগুনটাও কেটে নেব। 2টো বেগুনই কাটা হয়ে গেছে। বেগুনগুলো ভালো করে আগেই ধুয়ে নিয়েছি। বেগুনগুলো পানিতে ভিজাবো না, কারণ বেগুন এখনই মশলা দিয়ে মাখিয়ে নেব। বেগুনের পিসগুলো বড় একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যদি বেগুন কেটে রেখে দিতে হয় তাহলে পানিতে ভিজিয়ে রাখতে হবে। পানিতে না রাখলে বেগুন কিন্তু কালো হয়ে যাবে। আগে থেকে যে মশলার মিশ্রণ করে রেখেছিলাম, মশলার মিশ্রণ দিয়ে বেগুনগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু মশলাগুলো ড্রাই, আমি বাটিটা এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। নিচের বেগুনগুলোতেও যেন মশলা সমানভাবে লাগে। মশলাটা আমি একবারে দিচ্ছি না, 2বারে মিলিয়ে নিচ্ছি। এভাবে বেগুনের মশলা মাখিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য। বেগুনে মশলা মাখানো হয়ে গেছে। এখন আমি বাটিটা ঢেকে রেখে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। রেখে দেওয়ার কারণে মশলা কিন্তু খুব ভালোভাবে বেগুনের গায়ে মিশে গেছে। এখন আমি বেগুনগুলো ভেজে নেব। চুলায় একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি বেগুন দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পিস করে ভেজে নেব। প্যানে বেগুনগুলো দিয়ে 25 থেকে 30 সেকেন্ড পর বেগুনগুলো উল্টিয়ে দিব। যেহেতু প্যান বেশি গরম হয়ে আছে, মশলাগুলো পুড়ে যেতে পারে। একবার বেগুনগুলো উল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 3-4 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচ মিডিয়াম থেকেও কম থাকবে। 4 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। বেগুনগুলো আমি আরও একবার উল্টিয়ে দিচ্ছি। বেগুন কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। বেগুনগুলো উল্টিয়ে দিয়ে আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না। এখন আমি ওপরটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। বেগুনগুলো আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। বেগুনে কিন্তু সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে। এইভাবে আমি 2 পাশ ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি বেগুনগুলো ভেজে নেব। বেগুন ভাজার সাথে কিছু শুকনা মরিচ ভেজে উপরে দিয়ে দিয়েছি। শুকনা মরিচ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। বেগুন ভাজা গরম ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে ভালো লাগবে। আমার ভিডিও ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।